আদিবাসী অধ্যুষিত এলাকায় রাস্তার শিলান্যাস। বিজেপির সাংসদ ও বিজেপির বিধায়ক থাকা সত্ত্বেও কাজ হয়নি বেহাল রাস্তার। অবশেষে আদিবাসী অধ্যুষিত এলাকায় রাস্তার শিলান্যাস করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। খুশি এলাকাবাসী, সাধুবাদ জানাচ্ছেন মন্ত্রীকে। প্রতিশ্রুতি মতো কথা রাখলেন মন্ত্রী। ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা দাস বারুই, পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজুর ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি। কত কিলোমিটার রাস্তাটা? 2 কিলোমিটার। কোথা থেকে কোথায়? এটা ওই আমাদের সাংসদ মোড় থেকে সাংসদ মোড় রাস্তাটা ভাড়া করে। আপনার নাম? এদিন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আনুমানিক 2,33,00,000 টাকা ব্যয় 2 কিলোমিটার পাকা রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস করা হয়। মালদা জেলার অন্তর্গত বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের শামসাবাদ মোড় থেকে ব্রাহ্মণী নদীঘাট এবং কবিরাজপাড়া পর্যন্ত এই কাজের শিলান্যাস করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের কাছে আদিবাসী আমাদের কাছে প্রাণ, এবং সবসময় দিদি বিশেষ করে পিছিয়ে পড়া শ্রেণীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বারবার আমাদেরকে ইনস্ট্রাকশন দেন। যেখানে এসসি রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে, বিশেষ করে আদিবাসীরা যেখানে রয়েছে তারা যেন খুব ভালো থাকে এবং তাদের যোগাযোগের ব্যবস্থা, তাদের জন্য কোনো প্রকার অসুবিধা না হয়, সেই জন্য আমাদেরকে সবসময় ইনস্ট্রাকশন দেন। এবং আজকে সেই কথা মাথায় রেখে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমাদের বামনগোলা ব্লকের শামসাবাদ মোড় হতে ব্রাহ্মণ নদীঘাট এবং কবিরাজপাড়া পর্যন্ত আমরা 2,33,00,000 টাকা ব্যয়ে একটা কংক্রিট ঢালাই রাস্তার আমরা শুভ সূচনা করলাম। এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে। উনার আশীর্বাদে আজকে আমরা আদিবাসী অধ্যুষিত এরিয়ায় কাজ করতে পারছি। এখানে আমাদের এমএলএ নেই, এমপি নেই, তা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী যে সর্বত্র সব জায়গায় বিরাজ করছেন এবং কাজ করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে, প্রধান আছে, জেলা পরিষদের মেম্বার আছে, বিডিও আছে, সবাই রয়েছেন এবং সকলেই মিলে আমরা বিশেষ করে আদিবাসী জায়গাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমাদের ডিএম সাহেবও চেষ্টা করেন। আমি দেখি অনেক প্রোগ্রাম যখনই আমাদের জেলাতে আসে তখন গাজল, বামনগোলা, হবিবপুর, এই বামনগোলা এইসব জায়গাতে আমরা জেলার প্রোগ্রামগুলো অনেকটাই আমরা করি, যাতে অর্থনৈতিক দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে তাদেরকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং তাদেরকে মূল স্রোতে আমরা ফিরিয়ে দিতে পারি, সেটা আমরা সবসময় মাথায় থাকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।